হাসিনাকে একটা পয়েন্টেই নিজেদের কাছে রেখে দিতে পারে ভারত। ইউনূসের সব চাল সেখানে ফেল করে যাবে। হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ রীতিমতো ভয় দেখাচ্ছে ভারতকে। নয়াদিল্লি কি সবটা চুপচাপ বসে দেখবে? প্রত্যর্পণ চুক্তি বাঁচিয়ে দিতে পারে কি হাসিনাকে? আসলে ওই চুক্তিতে কি আছে বলবো আজকের এই ভিডিওয়। যেদিন হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত, সেদিন থেকেই কি আঁটঘাঁট বেঁধেছিল নয়াদিল্লি? ইউনূসের হিসেবে 16 কলা পূর্ণ, না হলে সাজা ঘোষণার পরেই একথা বলেন নাকি? এই রায় পরিষ্কার করে দিয়েছে আইন কোনো শক্তির পরোয়া করে না, আইনের ঊর্ধ্বে কেউ নয়, একথা বলছেন ইউনূস। হ্যাঁ, একথা ঠিক। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আসাদুজ্জামানকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু হাসিনা রয়েছেন এই মুহূর্তে ভারতে, ভারত তাকে আশ্রয় দিয়েছে। তাই ভারত থেকে বাংলাদেশে নিতে হলে হাসিনাকে কতগুলো স্টেপ ইউনূসকে পার করতে হবে সেটাও কিন্তু ভাবার দরকার আছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। বাংলাদেশ জানে প্রত্যর্পণ চুক্তির কথা, ভারতও অবশ্যই সেই চুক্তিকে মান্যতা দেয়। কিন্তু সেই প্রত্যর্পণ চুক্তি ধরেই যদি ভারত শেখ হাসিনাকে আটকে দিতে পারে, তাহলে ইউনূস সরকার কি করবে? এটাই এখন লাখ নয় কোটি টাকার প্রশ্ন। কিভাবে এটা সম্ভব? শেখ হাসিনার বাঁচার পথ ভারতের তাহলে আগেই ভাবা? তাহলে শুনুন ভারত বাংলাদেশের ওই প্রত্যর্পণ চুক্তিতে আসলে কি আছে। সাল 2013 ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি হয়। তখন ভারতে মনমোহন সিং এর সরকার, বাংলাদেশে শেখ হাসিনা। ওই চুক্তিতেই বলা হয়েছিল কোর্টের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে অপরাধীকে একটা দেশ আর একটা দেশের হাতে তুলে দেবে। এমনকি যদি ন্যূনতম 1 বছরের জেলের সাজা শোনানো হয়, তাকেও প্রত্যর্পণ করা হবে। আর দোষী সাব্যস্ত হলে 2 দেশেই শাস্তিযোগ্য হবে। এমনকি তাকেও ছাড় দেওয়া হবে না যে অপরাধে প্ররোচনা দিচ্ছে বা সাহায্য করছে, তাকেও প্রত্যর্পণ করা যেতে পারে।